Hello everyone, this is Sivana. Welcome back to my channel. অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বাংলাদেশে। এটা হচ্ছে 4 বছর পর আমার বাংলাদেশে যাওয়া। আমি আর আমার বেবি এবার একসাথে যাচ্ছি। আমার হাজব্যান্ড হচ্ছে 2 উইকস পরে যাবে। আসলে আমার হাজব্যান্ড ছুটি পায়নি, যার কারণে হচ্ছে পরে আসছে, বাট আমরা দুজন একসাথে যাচ্ছি। আমার 2 ভাইয়ের বিয়ে, এর জন্য হচ্ছে আমরা বাংলাদেশে যাচ্ছি। আর আমার বেবি এই প্রথম বাংলাদেশে যাবে, ওকেও সবাই এই প্রথম দেখবে। ওকে দেখার জন্য সবাই এক্সাইটেড। আর আমি আমার ভাই বোন বাবা মা সবার সাথে দেখা করার জন্য আমি তো পুরা এক্সাইটেড। কখন বাংলাদেশে যাব সেটা চিন্তা করে আমার খুশি লাগছিল। আমার হাজব্যান্ডকে রেখে আমরা 2 উইকস আগে যাচ্ছি বাংলাদেশে, একটু সময় বেশি পাবো এই আশায়। আসলে 4 বছর পরে যাচ্ছি, 2 উইকস থাকা মানে অনেক কম টাইম, সবাইকে টাইম দেওয়া যাবে না এর জন্য। আর এটা হচ্ছে আমার বেবিকে নিয়ে যেহেতু ফার্স্ট ফ্লাইট, এটা হচ্ছে এমিরেটসে প্রথম ফ্লাই করছি। আর সামনে 3টা সিট আমাদের জন্য বুক করে দিয়েছিল আমার হাজব্যান্ড, সো আমরা দুজনেই ছিলাম। ও সামনে ভালোই জায়গা পাচ্ছিল, এজন্য ও ফ্রিলি মুভ করতে পারছিল, তাই এতটা ডিস্টার্ব করেনি। প্লেনে ওঠার কিছুক্ষণ পর আলবিনার জন্য কিছু খেলনা দিয়ে যায়। একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আর আরেকটার ভিতর পেস্ট, আলবিনার জন্য ব্রাশ, এগুলো ছিল। আমাকেও একটা ব্যাগ দিয়েছে যেখানে মোজা, পেস্ট, ব্রাশ, একটা আই মাস্ক সবই ছিল। কিছুক্ষণ পর আমাদের জন্য লাঞ্চ দিয়ে যায়। আমার বেবির জন্য এক্সট্রা কোনো খাবার দেয়নি। এমিরেটসে এই প্রথম আমি ফ্লাই করছি, আর আমার এমিরেটস একদমই পছন্দ হয়নি। আমি কাতার বেশি প্রেফার করি। একটু পর আলবিনা মনিটরে কিছু দেখতে চাচ্ছিল, মুভি টুভি দেখবে, এর জন্য হচ্ছে ও খুব এক্সাইটেড হয়ে মনিটর ঘোরাচ্ছিল। ভোরের দিকে আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিল। খাবার আইটেমের মধ্যে ফ্রুটস ছিল, আমার বেবি ফ্রুটস খেয়েছে, আর কিছু কুকিজ। আর আমাদের পেছনে 2টা আন্টি বসেছিল, তারা হচ্ছে আলবিনাকে অনেক টেক কেয়ার করেছে যতক্ষণ আমরা জার্নি করেছিলাম। আলবিনাকে ডেকে ডেকে মজা করছিল, ওর কাছে খাবার যাচ্ছিল যে আমাদেরও তো, আমরা একটু খাই, এভাবে করে ওর সাথে অনেক ফান করছিল। তারপর আমরা দুবাই নামি। দুবাই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আমাদেরকে নিয়ে গিয়েছিল, যে কারণে আমার কোনো ঝামেলা হয়নি যাওয়া আসা করতে। আমার হাজব্যান্ড আগে এটা বুক করে দিয়েছিল। ফাইনালি আমি বাংলাদেশে পৌঁছে যাই। আমি আমার 2 ভাইকে দেখে কান্না কন্ট্রোল করতে পারছিলাম না। 4 বছর পর দেখেছি,
আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। একটু পর আম্মুর কাছে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। আম্মু ব্যাপারটা একদমই জানতো না। আম্মু দেখে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল, কান্না করে দিয়েছিল। আম্মু কখনো ভাবতেই পারে নাই যে আমি কখনো একা আসতে পারবো, তাও বেবির সাথে। আসলে এটা পসিবল হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড যেহেতু জিএফকেতে জব করে, সো আমার হাজব্যান্ড বলে দিতে পেরেছে, আমাকে স্পেশালভাবে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। যদি এটা না হতো মেবি আমি একা আসতে পারতাম না। আমাদের কল আসলো না, আমার কল আসলে কেমন করে দিবে? হ্যাঁ হ্যাঁ রে, ওরে তুমি কি সারপ্রাইজ নান্নান আমার কোলে যা কেমন হয়েছে সারপ্রাইজ? আমার মাম্মা আমার নান্না ছোনা ছোনা পাখি আমার ছোনা পাখি আমার কোলে যা পাখি আজকে কয় তারিখ? হ্যাঁ সেটা কি? আরে 7 তারিখ। হ্যাঁ হ্যাঁ আমি কত রাত আছি আমি খুশি আছি মইনা আচ্ছা আমার ছোনা মইনা আমার কাছে মইনা কি করে করলি তোরা আমার সাথে এটা সম্ভব? আমি বিমানবন্দরে যাবো, এয়ারপোর্ট থেকে আমি নিয়ে আসবো আমার নানাকে। এই যে দেখতেছে সোনা মামা, ছোট মামা, বড় মামা। গাড়িতে গেছো? হ্যাঁ নান্না চিন্তা পাখি চিন্তা পাখি এই যে আমার ময়না পাখি আমার টুকটাক পাখি সোনামণি পাখি এটা কি সারপ্রাইজ? যাও সাথে দাঁড়াও। জানে না তোরা বুঝতে জানে না তারপর আব্বুর কাছে যাই, আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আব্বু বাসায় ছিল, বাসার নিচে। সো আমরা সবাই আব্বুর কাছে যাই। আব্বু খুব অবাক হয়ে গিয়েছিল। আব্বু তো বকা দেওয়া শুরু করে দিয়েছে আমি কেন একা আসলাম, কিন্তু বাবা তো বাবাই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল আমাকে দেখে। আব্বু আম্মু খুবই হ্যাপি। আমার 2 ভাই আমাকে দেখে ওরা বুঝতেই পারছিল না যে এটা সত্যি হয়েছে। আমাদের সময় হয়েছে কি? ফুল কই? আঙ্কেল গাড়ি তো ফুল। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি আমার বাসায়। আমার বেবিটা এনজয় করেছে। বাসায় যা যা আছে আম্মু ঘুরে ঘুরে সব কিছুর কাছে নিয়ে যাচ্ছিল। আলবিনা সব কিছু প্রথম দেখছে আর ও খুব এনজয় করছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।